বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা বাসাইল সখীপুরের জনগণ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী এবং টাঙ্গাইলের বিএনপি পরিবারের সকলের মনের আশা এবং প্রত্যাশা পূরণ করেছেন। সেজন্য আমি আমাদের দলের মাননীয় চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে দেশ স্বাধীন হয়েছে 54 বছর অতিবাহিত হচ্ছে। বাসাইল সখীপুরের মানুষ বারবার ভোট দিয়ে অনেককে এমপি বানিয়েছেন, কিন্তু মন্ত্রিত্ব পায়নি। আজকে সেই বাসাইল সখীপুরের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করি। এবং আমি মনে করি অ্যাডভোকেট আহমেদ আজম খান একজন রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছ, সজ্জন, দুর্নীতিমুক্ত একজন সদালাপী, হাস্যোজ্জ্বল একজন মানুষ, এবং উনি একদম মাথার থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার নেতৃত্বে গত 17টি বছর টাঙ্গাইল জেলা বিএনপির বারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন সফলতার সহিত। রাজপথে যত আন্দোলন সংগ্রাম, ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম, এবং আমাদের প্রায়ত বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। দুঃসময়ে 111 জিয়া পরিবারের উপর একটা দুর্যোগ নেমেছিল, সেই সময় উনি সেই জিয়া পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। আজকে তার সেই প্রতিফলন ঘটিয়েছেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। এই জন্যে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং দোয়া প্রার্থনা করি যে অ্যাডভোকেট আহমেদ আজম খান পরিপূর্ণ একজন ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। ওনার মন্ত্রিত্ব সফলভাবে পালন করবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করবে, এটাই আমার কথা।